আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা অন্য সব নবী আলাইহিমুসসালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একজন প্রশ্ন করলেন, কিভাবে তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, অন্য সব নবী আলাইহিমুসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোনো রাসূলকেই তার স্বজাতির ভাষা ছাড়া প্রেরণ করিনি। সূরা ইব্রাহিম আয়াত ৪। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আপনাকে সব মানুষ ও জাতির জন্যই রাসূল করে পাঠিয়েছি। সূরা সাবা আয়াত ২৮। আজকের বিষয় কোরআনের পাতায় নবীজির শান ও মান। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আলহামদুলিল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে এই সুন্দর আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। আমার যতদূর মনে পড়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিলেন? তিনি বলেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল মহাগ্রন্থ আল কোরআন। আজকে আমাদের শিরোনামও হলো যে কোরআনের পাতায় নবীজির শান ও মান। আপনি কি কোরআন থেকে কোট করে বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু সম্মান মর্যাদা দিয়েছেন, বিশ্ববাসীর কাছে তার মর্যাদার কথা তুলে ধরেছেন, কোরআন থেকে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকে অত্যন্ত সুন্দর একটি শিরোনাম নিয়ে এসেছেন যে কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাসূলের মর্যাদা ও সম্মান। আপনি প্রাক্কথনে চমৎকার বলেছেন, সমস্ত নবীরা এসেছেন কেউ সুনির্দিষ্ট ভাষার জন্য, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, কোন নবী এসেছেন সুনির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কেবল, লিকুল্লি কওমিন হাদ, আবার কেউ আসছেন সুনির্দিষ্ট জাতির জন্য, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাদের জন্য এসেছেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস, যে হে সমগ্র মানব সমাজ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এমনকি আরেকটি মর্যাদা আমরা দেখছি আমার নবীজির ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরিচয় দিয়েছেন নিজের, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলামিনের প্রভু আমি, যখন আমার রাসূলের পরিচয় দেওয়া হয়েছে, সেখানে আরবদের নবী কেবল নন, মানুষের নবী কেবল নন, আল্লাহ তাআলা এখানে অত্যন্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং মর্যাদা দিয়ে আমার নবীকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের জন্য নবী, আলামিনের জন্য, সমস্ত জগতের জন্য রহমত আপনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, যার প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন যে এই সূরাটি আমাদের সকলেরই মুখস্থ, আলাম নাশরাহ লাকা সাদরাক, যে হে নবী জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে আপনার বক্ষকে আমি কি সমৃদ্ধ করিনি? এরপর বলছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে, আপনার স্ট্যাটাসকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া ওয়াদা'না আনকা ইজরাক, এবং আপনাকে কষ্ট দেয়, আপনাকে বিব্রতকর হতে হয়, আপনাকে কঠিন বাধা এবং চ্যালেঞ্জ যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে এত বড় মর্যাদা দিয়েছেন, আমাদের সৃষ্টিকে অবশ্যই শপথ করতে হবে আল্লাহ তাআলার নামে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি শপথ করেছেন কোরআনুল কারীমে তার সৃষ্টির মধ্যে যেগুলো সেরা, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো তন্মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার পবিত্র জীবনের নামে শপথ করছেন। আশ্চর্য, কত বড় সম্মান! লা'আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন,
হে আমার নবী, আপনার পবিত্র জীবনের নামে শপথ। যে কত বড় সম্মান! শুধু তাই নয়, আমরা দেখছি যে কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মক্কা নগরীর নামে শপথ করছেন। লা উকসিমু বিহাদাল বালাদ, এই পবিত্র শহরের নামে আমি শপথ করছি। এর কারণ কি? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেহেতু এই পবিত্র শহরের আপনি হলেন সম্মানিত বাসিন্দা, আপনি হলেন এই শহরের পবিত্র নাগরিক। অর্থাৎ আল্লাহ রসুলের পবিত্র অমরের নামে যেমন শপথ, এমনকি যেই স্থানে তার আবির্ভাব সেই স্থানের মর্যাদাও আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন সেই পবিত্র শহরের নামে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শর্ত আরোপ করছেন যে তোমরা যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, তাহলে তোমাদের জন্য একটি শর্ত হলো, সেটি হলো আমার রসুলকে, আমার নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এটি কত বড় সম্মান যে কেউ যদি ডিরেক্ট আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, সান্নিধ্য পেতে চায়, অসম্ভব যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অনুসরণ সে না করছে। ফাত্তাবিউনি, তাহলে অবশ্যই আমি নবীকে তোমাদের অনুসরণ করতে হবে। আর আল্লাহ রসুলকে অনুসরণ করলে কত বড় ফায়দা! এর এর পুরস্কার কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, এবং তোমার যত জীবনে যা ছিল পাপাচার অনাচার তওবার মাধ্যমে আমার নবীকে আদর্শ গ্রহণ করার এই যে বিরল সম্মান তুমি দেখালে, আমি তোমার সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এভাবে আমরা আল কোরআনে দেখছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেমন আমাদের দেশে বা যেকোনো দেশে একটা প্রটোকল থাকে, রাষ্ট্রপতির প্রটোকল থাকে, প্রধানমন্ত্রীর প্রটোকল থাকে, মিনিস্টারের প্রটোকল থাকে, আর আল্লাহ তাআলা আমার রাসূলের প্রটোকল ঘোষণা করছেন। এভাবে দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের যেখানে উপস্থিত থাকবেন তার সামনে কেউ কথা বলতে পারবে না, তার সিদ্ধান্তের উপর অগ্রগামী হয়ে আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত তোমরা দিতে পারবে না। এবং তাফসীরে আসছে তিনি যখন কোন রাস্তা দিয়ে হাঁটবেন তার আগে কেউ যেতে পারবে না, কোন একটা খাবারের মাজলিসে থাকবেন তার আগে কেউ খাবার গ্রহণ করতে পারবে না। এবং তিনি যে কোনো মাজলিসে উপস্থিত থাকলে পরে সেখানে পিন পতন শব্দে, অর্থাৎ সাইলেন্ট, সম্পূর্ণ নীরবতা পালন করতে হবে। লা তারফাউ আসওয়াতাকুম, আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কেউ কথা বলতে পারবে না। মাশাআল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, এবং আরেকটি প্রটোকল যে তোমরা সাধারণ মানুষের সাথে যেভাবে কথাবার্তা বলো, আমার রাসূলের সাথে সাবধান যেন যে এই ধরনের সাধারণ প্রচলিত সম্বোধন রীতিনীতি আমার রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সুন্দর করে আপনি বলছিলেন কোরআনের পাতা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শান এবং মান ঘোষণা করেছেন, মর্যাদা দিয়েছেন, খুব চমৎকার করে আমরা শুনছিলাম। শুনবো আরো। আপনি আপনার আলোচনায় এক সময় বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রটোকল দিয়েছেন, ইভেন তিনি যখন যেখানে উপস্থিত থাকেন সেখানে পিন ড্রপ সাইলেন্স বা নীরবতা বজায় রাখতে হয়, নচেত আমল নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের সাথে নেই, আমাদের সামনে নেই, কিন্তু তার হাদিসগুলি এখনও চর্চা করা হয়, কথা বলা হয়ে থাকে। সেই সময় যদি হাদিস নিয়ে অনেক উঁচু আওয়াজে কথা বলা হয়, বাড়াবাড়ি করা হয়, একে অন্যের উপরে জোর প্রয়োগ করে, ছোঁড়াছুড়ি করে, সেক্ষেত্রে কি এটি হাদিসকে অবমাননা কিংবা আল্লাহ রসুলের সামনে তার আওয়াজের চেয়ে উঁচু আওয়াজে কথা বলার শামিল হবে কিনা? আপনার রেগুলার আলোচনার পাশাপাশি যদি এই বিষয়টা একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমাদের নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায়, এমনকি এমন কোন সূরা নেই যেখানে আমার নবীকে ইসলামের শানের কথা নেই, মর্যাদার কথা নেই। অনেকে হয়তো বলতে পারে এটা কিভাবে? সূরা কাউসারে কি আছে? আল্লাহ তাআলা সেখানে বলছেন, হে নবী, আপনাকে আমি এত দিয়েছি, সবচেয়ে বেশি অধিক আমি আপনাকে দিয়েছি। যদি বলি যে সূরা ফালাক, সূরা নাস কি আছে, নবী ইসলাম কিছুটা অসুস্থতা বোধ করছিলেন, সেখানে এই দুটি সূরা নাজিল করলেন আল্লাহর নবী যাতে সুস্থ হন। যদি বলেন যে সূরা ফিল কি আছে, আল্লাহ তাআলা সেখানে আমরা উত্তর বলতে পারি আল্লাহ নবীর মিলাদের মাত্র 50 দিন আগে যেখানে তার আবির্ভাব হবে, সেখানে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে, আব্রাহা এসে কাবাকে ভাঙবে, তা তো হতে পারে না। সেখানে আবাবিল বাহিনী দিয়ে তাদেরকে পর্যদস্ত করা হলো। এভাবে প্রত্যেকটি সূরায় গভীরভাবে
যেটা আমরা চিন্তা করি আল্লাহ রসুলের শান এবং মর্যাদার কথা আমরা দেখি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রটোকল বলছিলাম যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা উচ্চ আওয়াজে কথা বলো, সাধারণ প্রচলিত রীতিনীতি মাধ্যমে আমার নবীকে ড্রেস করো, তোমাদের যা আছে আমল সব বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তুমি কল্পনাই করতে পারবে। আরেকটি প্রটোকল, তোমরা যে কোনো ব্যক্তিকে নাম ধরে ডাকতে পারবে, সে যে হোক, কিন্তু এক ব্যক্তি তাকে নাম ধরে তোমরা কখনো ডাকতে পারবে না, তিনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লা তাজআলু দুআ রাসূল কাদুআ বা'দিকুম লিবা'দ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে কিন্তু সেভাবে ডাকতে পারবে। আল্লাহ তাআলা আরো সাবধান করছেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, সাবধান। আমরা যে বলি যখন একটা রাষ্ট্রপতি আসে, মহামান্য রাষ্ট্রপতি আসছে এভাবে ঘোষণা দেওয়া হয়। স্পিকার যখন আসবে সংসদে বলা হয় মহামান্য স্পিকার আসছে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, দেখুন, ওয়া আলামু, জেনে রাখো, সাবধান, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আমার রাসূল আছেন কিন্তু। অর্থাৎ যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। যেটা আপনি বলেছেন যে কোরআন এবং হাদিস এর মধ্যে পার্থক্য কি? কোরআনের ভাব ভাষা দুটি আল্লাহ, আর হাদিস হলো ভাষাটি আমার নবীর, আর ভাব হলো সম্পূর্ণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কেউ যদি কোরআনকে সম্মান করে আমি হাদিসকে মানি না, সেটি আল্লাহ রসুলের প্রতি অসম্মান, অমর্যাদা কেবল নয়, তার ঈমানই থাকতে পারে না। কারণ কি, আমার নবীকে মান্য করা, তার কথা অনুমোদন, তার স্বীকৃতি। আল্লাহ পাক বলছে, ওয়া আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা বলবেন বিনা প্রশ্নে তোমাকে মানতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তিনি নিষেধ করবেন অবশ্যই তার থেকে তোমাকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই জন্যই মানতে হবে। আরেকটি সম্মান আমার নবীকে দিয়েছেন, সেটা হলো লেজিসলেটিভ পাওয়ার, অর্থাৎ আইন রচনা, আইন প্রণয়নের। শুধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো এটার প্রধান উৎস, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সম্মান এবং মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বলছেন লেজিসলেটিভ পাওয়ার, যেটাকে বলা হয় নীতি নির্ধারণী করার সেই ক্ষমতা। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তোমাদেরকে সৎ কাজের নির্দেশ দেবেন, অসৎ কাজ থেকে তোমাদেরকে বাধা দেবেন। সেই জন্য আমার রসুলের সকল নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার কোরআন যেভাবে আমাদের মানতে হবে, নবী কাসেমের সুন্নাহকেও সেভাবে মানতে হবে। কেউ যদি আল্লাহর নবী সুন্নাহকে মানার ক্ষেত্রে বিব্রত বোধ করে, বাহ্যিকভাবে আপনি মানলেন, আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, মনে মনে যদি কিছুটা হলেও প্রশ্ন থেকে যায়, আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, এবং সেই কসমে দেখুন আমার নবীজির সম্মান, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ তার সমগ্র আলামিনের কসম না, বলছে তো আপনার প্রভুর নামে আমি কসম খেয়ে বলছি, লা ইউমিনুন, সেই ঈমানদার হতেই পারে না যতক্ষণ না আপনাকে কোন একটা বিষয়ে জাস্টিস করলো, তারা জি। হাকিম করলো, আর আপনি রায় দিলেন, সেটি মানলো না। থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যদি আপনার নির্দেশকে মানার ক্ষেত্রে সামান্যতম যদি তাদের সন্দেহ থাকে, সে ব্যক্তি কখনোই ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেফাজত করুন। আমরা যেন আল্লাহ রসুলের প্রতিটি কথা আমরা মেনে চলতে পারি, তাকে যেন আমরা বিচারক হিসেবে, চিফ জাস্টিস হিসেবে যেন আমরা তাকে সম্মান করি, কদর করি। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান এর বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম কোরআনের পাতা থেকে উৎকলন করে। পাশাপাশি আপনি বলবেন, যারা আল্লাহর রসুলকে ইচ্ছা করে অবমাননা করবে, কটূক্তি করবে, তাকে নিয়ে ভিন্ন কথা বলবে, এমন যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে ইসলামিক শরিয়া তাকে কোন দৃষ্টিতে দেখে, তার পরিণাম কি হতে পারে? কেউ বা অমুসলিম কেউ যদি আল্লাহ রসুলকে অবমাননা করার দুঃসাহস দেখায়, তাহলে সেক্ষেত্রে ঈমানদারদের কোন অবস্থান গ্রহণ করা উচিত বলে কোরআন এবং সুন্নাহ মনে করে? প্লিজ। দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিয়েছেন, তার মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন, এমনকি তার আদর্শ কখনো পরাভূত হবে না, সেটি বিজয়ী পতাকা হিসেবে পথ পথ করে উঠবে। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে রূপ দেবেন, এবং তার এই কিতাবের ঔজ্জ্বল্যতা কখনো কেউ ম্লান করতে পারবে না, এর অস্তিত্ব কখনো বিপন্ন হবে না। ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআন আমি নাযিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার। এবং এই আদর্শকে যারা গ্রহণ করবে, তাদের কেউ ভীত সন্ত্রস্ত করে তাদের কণ্ঠকে প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ তাআলা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। সুতরাং আল্লাহ রাসূলের সাথে কেউ যে বেয়াদবি করে ইচ্ছাকৃত ভাবে, আল্লাহ তাআলা জানেন তাহবাতে আমার কথা হচ্ছে তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তাআলার কে কষ্ট দেবে, আমার রাসূলকে যারা কষ্ট দেবে, লাআনাহুমুল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অভিসম্পাত এবং জাহান্নামের কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে। এবং শুধু তাই নয়, কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্রের মাধ্যমে আমার নবীকে অসম্মান করলে সে নিজেই অসম্মানিত হবে, সে নিজেই লাঞ্ছিত হবে এবং অপমানিত হবে। আমার রাসূলের শানের উপর কোন স্পর্শ করার কারণ কি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাবে আমি আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শেখ, আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে। আসলে আমরা অত্যন্ত বিমুগ্ধ হয়েছি, আল্লাহ রাসূলের সম্মানের কথা আমরা জেনেছি কোরআন থেকে আপনার মাধ্যমে। জাযাকাল্লাহ খায়রান। কবি বলেন, খোদা কি আজমত क्या है মোহাম্মদ মুস্তফা জানে, মাকামে মুস্তফা কেয়া হ্যায় মুহাম্মদ কা খোদা জানে। অর্থাৎ মহান আল্লাহর বড়ত্ব মহত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আল্লাহ তাআলাই ভালো বোঝেন। আমাদের মতো স্বল্প জ্ঞানের মানুষের পক্ষে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শান মান বর্ণনা করা সম্ভব নয়। আর কতটুকুই বা আমরা বলবো তা মূলত মহাসমুদ্রের এক বিন্দু পানির চেয়ে অনেক কমে বলা হবে। তাই তো শেখ সাঈদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, অর্থাৎ হে সরকারে কায়নাত, আপনার মর্যাদা আর কতটুকুই বলতে পারবো, সংক্ষেপে এতটুকুই বললাম, আল্লাহর পরেই আপনার স্থান। তবে আসুন আমরা যতটুকু জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ততটুকুই মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।